সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তান চিৎকার করে কাঁদে কি কাঁদে না বলেন তো? চিৎকার করে কাঁদে। আমার নবী রাহমাতুল আলামিন বলেন, বুখারী শরীফ 4184 নম্বর হাদিসের ভিতরে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা শাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসা শাইতান। আমার নবী রাহমাতুল্লাহ বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে, এরপরে শয়তান তখন ওই সন্তানের শরীর স্পর্শ করার সঙ্গে সঙ্গে সারিখাম মিন মাসসা শায়াতিন স্পর্শ করে, করার সঙ্গে সঙ্গে সন্তান তখন চিৎকার করে করে কান্না করে, ইয়াহু ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যতীত। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় তিনি চিৎকার করে কাঁদে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছাড়া যত জন্মগ্রহণ নবীগণ ছাড়া যত সন্তান জন্মগ্রহণ করে, এরা জন্মগ্রহণ করার সময় চিৎকার করে করে কাঁদে। চিৎকার করে কারণ হলো ইবলিস তার শরীরে কি করে? স্পর্শ করে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুম্মা ইয়াকুলু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরাউ ইন শিতুম। আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এমন পরিস্থিতি তৈরি হবে, সঙ্গে সঙ্গে ওই সন্তানের কাছে যখন তার মা থাকবে, বাবা থাকবে, অথবা কোনো মানুষকে যখন শয়তান স্পর্শ করছে, যখন কোনো মানুষ কুমন্ত্রণার শিকার হচ্ছে, তখন ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, সঙ্গে সঙ্গে তোমরা পড়বে, সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যখন সত্য সন্তান জন্মগ্রহণ করার পর যখন তার শরীর স্পর্শ করে, তখন চিৎকার করে করে কাঁদে। মা বাবা তার কাছে থাকে কি থাকে না? সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তার কাছে ফুঁক দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সঙ্গে সঙ্গে শয়তান আর তাকে স্পর্শ করতে পারবে না।